কঠিন পরীক্ষার সম্মুখীন কুমিল্লা ৯ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আবুল কালাম। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লা ৯ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলাকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা সম্ভব, এই কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। ভবিষ্যৎ এমপি হিসেবে আবুল কালাম এসব চিহ্নিত সন্ত্রাসীদের আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জের সাধারণ মানুষকে এতটুকু আশ্বস্ত করতে পারবেন। এটি এখন জনগণের গভীর পর্যবেক্ষণে, যে এখন মোকাবেলা করতে গিয়ে দলের হাইকমান্ড, তৃণমূলের নেতাকর্মী ও লাকসাম মনোহরগঞ্জের সাধারণ মানুষের কাঠগড়ায় কঠিন পরীক্ষার সম্মুখীন কুমিল্লা ৯ আসনের বিএনপির এই সম্ভাব্য প্রার্থী। আমরা শুধু যারা বিএনপির, আপনারা লাকসাম মনোহরগঞ্জের বিএনপি দাবি করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখেন, আপনাদের বিবেককে জাগ্রত করেন, আর পদের লোভে ওই সন্ত্রাসীকে সমর্থন দিবেন না। সিনিয়র সহসভাপতি সহ জেলার অনেক নেতৃবৃন্দ আছেন, আমার মনোহরগঞ্জের বিএনপির সভাপতি, সেক্রেটারি, সভাপতি সহ লাকসামেরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি স্পেশালি আমার জেলাকে আহ্বান করব, এই ঘটনা যে ঘটলো এটা নিতান্তই দুঃখজনক, এবং এই ঘটনাতে প্রকৃত দোষী কারা এটা বাহির করা খুব সহজ। আমি জেলাকে বলবো তদন্তের মাধ্যমে, কারণ যেহেতু ভিডিও ফুটেজ আছে, সে যে হোক তারে সাংগঠনিক ভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি।